জয়গুপ্তার টিম নিয়ে বড় সমস্যা ইস্ট বেঙ্গল। ডুরান্ড কাপ থেকে নাম তুলে নিতে পারে মোহনবাগান। জাতীয় দলের কোচ হতে পারেন ইভান ভুকোমানোভিচ। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল এমএলসি বঙ্গবন্ধু ভিডিওতে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমি নিয়েছি ইন্ডিয়ান ফুটবল আপডেট 4টি পর্ব। তো চলুন একদম দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমেই কিন্তু কথা বলবো আমাদের ন্যাশনাল টিম নিয়ে। তো আপনারা সকলেই জানেন যে আমাদের ন্যাশনাল টিমের কোচ বর্তমান ম্যানুয়েল রোকা তিনি কিন্তু পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটা তিনি মেল করে কিন্তু আমাদের এআইএফএফ এর কর্মকর্তাদেরকে জানিয়েও দিয়েছেন। তো এই 29 তারিখে কিন্তু একটা মিটিং বসবে, সেখানেই কিন্তু মানালোর কিন্তু ভবিষ্যৎ নির্ধারণ করা হবে। তাকে কিন্তু স্যাক করা হবে না, তিনি মানে নিজে থেকেই কিন্তু তিনি মানে রেজিগনেশন দিয়ে দেবেন। কারণ বর্তমানে তার যেরকম প্ল্যানিং দেখা যাচ্ছে তিনি কিন্তু এফসি গোয়াটা কোনোভাবেই ছাড়বেন না। সুতরাং তার কাছে একটাই অপশন থেকে যাচ্ছে, সেটা হলো ইন্ডিয়ান ন্যাশনাল টিমের যে যে কোচিং এর পথ সেটা কিন্তু তার ছেড়ে দেওয়া। তো এরপর কিন্তু অনেক নাম কিন্তু বেরিয়ে আসছে, তবে আহ, অনেকজন নামি দামি কোচের সঙ্গে কিন্তু কথা চালাচ্ছে আমাদের এআইএফএফ এর যে আমাদের কমিটি তারা। তো তারা এরকম যে বিদেশি যাদের সঙ্গে কিন্তু তারা কথা চালাচ্ছে তাদের মধ্যে কিন্তু সব থেকে উপরে যে নামটা রয়েছে সেটা হলো ইভান ভুভমানোভিচের নাম। তো কেরালা ব্লাস্টার্সের এই প্রাক্তন কোচ, তিনি কিন্তু বর্তমানে ফ্রি এজেন্ট রয়েছে, মানে কোথাও কিন্তু কোচিং করাচ্ছে না, বাট তার কাছে কিন্তু বর্তমানে সার্বিয়ার জাতীয় দলের কিন্তু কোচিং করানোর অফার আছে। তো সুতরাং এবার দেখা যাক তিনি কোন অফারটা চুজ করে নেন, সার্বিয়ার ন্যাশনাল টিমের অফার নাকি আমাদের ইন্ডিয়ান টিমের অফার। জয় গুপ্তাকে নিয়ে কিন্তু বড় সমস্যায় পড়ছে এবার ইস্ট বেঙ্গল। তো কি সেই সমস্যা? আমরা সকলেই জানি যে জয় গুপ্তাকে কিন্তু অফার পাঠিয়েছে ইস্ট বেঙ্গল এবং সেই অফারটা কিন্তু অলমোস্ট মানে অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পথে। শুধুমাত্র একটা জাস্ট লাস্ট যে মেডিকেল এবং তারপর কিন্তু সই হওয়ার অপেক্ষায় কিন্তু সকল ইস্ট বেঙ্গলের ফ্যান্সরা বসে আছে। বাট মাঝখানে কিন্তু একটা বড় সমস্যা চলে এলো ইস্ট বেঙ্গলের, কারণ এতদিন অব্দি জয়গুপ্তাকে কিন্তু পেতে শুধুমাত্র একটা ক্লাবই ঝাঁপিয়েছিল, সেটা হলো ইস্ট বেঙ্গল। বাট বর্তমানে যে আপডেটটা মানে আমরা পাচ্ছি সেখানে কিন্তু আরো একটা আইএসএল এর ম্যানেজমেন্ট তারা কিন্তু বিড পেপার তুলেছে জয়গুপ্তার জন্য। এবং সেটা কিন্তু ইস্ট বেঙ্গলের যে আগের বিড সেটা থেকে কিন্তু একটু বেশি রয়েছে। তো সুতরাং এবার কিন্তু এফসি গোয়া ম্যানেজমেন্ট নড়ে চড়ে বসেছে, কারণ তাদের হাতে আগে কিন্তু অপশন ছিল না, বাট এখন বর্তমানে কিন্তু অপশন চলে এসেছে। তো সুতরাং এমনও হতে পারে হয়তো বা সেই যে নতুন যারা বিড তুলছে তাদেরকেই হয়তো বিক্রি করে দিল জয় গুপ্তাকে এফসি গোয়া ম্যানেজমেন্ট। তো পুরোটাই কিন্তু এখন নির্ভর করছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের উপর, তারা কিভাবে এই পুরো ডিসিশনটা হ্যান্ডেল করেন। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এতদিনে কি জয়গুপ্তার ডিলটা হয়ে যাওয়া উচিত ছিল, নাকি এটা পুরোটাই ম্যানেজমেন্টের ব্যর্থতা? আমাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন। সর্বশেষ আপডেটে কিন্তু থাকছে মোহনবাগানের কথা। তো মোহনবাগান কিন্তু আরএফডিএল ইউথ লিগ এবং যে সামনে সিএফএল আসছে, অর্থাৎ এই আপকামিং সিজনের সিএফএল, সেখানে কিন্তু তারা প্রতিবারের মতো কিন্তু ইউথ টিমই নামাবে। তো সেখানে তারা যেমন বেশ কিছু প্লেয়ারকে ছেড়ে দিয়েছে, তো সেরকম নতুন ভালো ভালো প্লেয়ার কিন্তু রিক্রুটও করছে। তো এরকমই নেরোকান কিন্তু 24 বছর বয়সী তাইবাং গাঙ্গা পাঙ্গাম। তো নামটা যদি ভুল উচ্চারণ করে থাকি তো ক্ষমা করে দেবে, একটু কঠিন খটোমটো নামটা তার। যাই হোক, কিন্তু নামটা কঠিন হলো, প্লেয়ারটাও কিন্তু যথেষ্ট কঠিন। 24 বছর বয়সী খুবই তরুণ মিডফিল্ডার এবং তিনি কিন্তু মানে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশন ছাড়া তিনি কিন্তু সেন্টার মিডফিল্ডও মানে খেলতে পারেন যদি দরকার পড়ে। খুবই ভালো একজন প্রতিভাবান ডিফেন্ডার। তো তাকে কিন্তু বর্তমানে মোহনবাগান কিন্তু নিয়ে নিল নেরোকার থেকে। এখন তিনি কিন্তু আরএফডিএল এর টিমে খেলবেন, আর যদি তিনি বেটার পারফরমেন্স দেখাতে পারেন তাহলে সেক্ষেত্রে তাকে হয়তো যে সিনিয়র দল সেখানেও কিন্তু আমরা আপুইয়া, তারপর হচ্ছে সাহাল, তাদের পাশে কিন্তু আমরা খেলতে দেখতে পারি। আর মোহনবাগানের আরো একটা আপডেট, সেটা হলো যে আপকামিং ডুরান্ড কাপ আসছে, সেই ডুরান্ড কাপ থেকে কিন্তু অধিকাংশ অনেকগুলি আইএসএল দল কিন্তু নাম প্রত্যাহার করে নিয়েছে। আজকে সকালে মার্কাস জানিয়েছে যে ওড়িশা এফসি তারাও কিন্তু নাম প্রত্যাহার করে নিয়েছে বর্তমানে। তো সেক্ষেত্রে খুব বড় একটা চান্সেস আছে যে মোহনবাগান ম্যানেজমেন্ট তারাও কিন্তু নাম প্রত্যাহার করে নেবে এই টুর্নামেন্ট থেকে। কারণ এখনো অব্দি কিন্তু আইএসএল এর ভবিষ্যৎ কিন্তু নিশ্চিত নয়। আর সেই জন্য মানে কোন প্লেয়ারদের কতটা ওয়ার্কলোড নিতে হবে সেটা কিন্তু ম্যানেজমেন্ট এখন অব্দি ডিসিশন নিতে পারেনি। আর সেই কারণে এখন অব্দি মোহনবাগানের কিন্তু প্র্যাকটিস শুরু হয়নি, সব প্লেয়াররা কিন্তু অ্যাসেম্বল হয়নি। তো যে কারণে কিন্তু তারা ডিসিশন নিতে পারছে না যে তারা ডুরান্ড কাপ খেলবেন কি খেলবেন না। তবে এখনো অব্দি যে আপডেট, মোহনবাগান কিন্তু ডুরান্ড কাপ থেকে কিন্তু বাকি আইএসএল দলগুলির মতো নাম প্রত্যাহার করে নিতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু ডুরান্ড ম্যানেজমেন্ট কথা চালাচ্ছে বাকি সমস্ত যেসব আই লিগের ক্লাবগুলি রয়েছে তাদের সাথে, এবং তার সাথে কিন্তু আমাদের বাংলার ডায়মন্ড হারবার এফসি তারাও কিন্তু রয়েছে, কারণ তারা কিন্তু সদ্য আই লিগে প্রমোট হয়েছে। তো এবার দেখা যাক, পুরোটাই কিন্তু মানে ভবিষ্যৎ বলবে
যে কোন কোন দল ডুরান্ড কাপে অংশগ্রহণ করবে। তো মোহনবাগান ফ্যানরা আপনাদের এই ডুরান্ড কাপের অংশগ্রহণটা নিয়ে কি মতামত, আমি কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন।